নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো বাঁধাকপি দিয়ে মেটের তরকারি। প্রথমেই আমার একটা মশলা লাগবে, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেব ইঞ্চি দুয়েক আদা, 10-12 কোয়া রসুন আর ঝালটা যার যার ইচ্ছে মতো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব 1.5 মতন পেঁয়াজ। এবার এই মশলাটা আমি খুব ভালো করে মোটামুটি খুব মিহি করব না, বেটে নেব। এবার বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব, সেই জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এখানে আমি আধখানা বাঁধাকপি কুচো কুচো করে কেটে রেখেছি। এই বাঁধাকপিটা আমি প্রেসারে দিয়ে একটা খালি সিটি মেরে নেব। একটা সিটি পড়ে গেল। এবার প্রেসারটাকে আমি নামিয়ে দেব। 2-3 মিনিট পরে এটাকে আমি প্রেসারটা খুলে ঢেলে নেব। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইয়ে কিছু গোটা মশলা আমি ভেজে নেব। আছে জিরে, ধনে আর একটু গোলমরিচ আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা হালকা ভেজে আমি একটু গুঁড়ো করে নেব। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আবার বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু ডুমো করে কেটে রাখা আলু, এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এই মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, না হলে খুব ছিটকচ্ছে। এবার এই পেঁয়াজটা আমি ভেজে নেব। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা, হলুদ, অল্প ধনে আর অল্প 1 চামচ মতন জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাটা অল্প একটু ভেজে নেব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা মেটে। দিয়ে আরেকটু আমি ভেজে নেব। মেটেটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে খুব ভালো করে সব ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ মটরশুঁটি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনো পর্যন্ত কোনো জল দিইনি বন্ধুরা, জল ছাড়াই রান্না করছি। যেহেতু এটা মুরগির মেটে, এটা রান্না হতে বেশি টাইম লাগবে না আর জলও লাগবে না। আর যদি এটা খাসির মেটে হতো তাহলে প্রেসারে একটা সিটি দিয়ে নিতে হতো। এবার বেশ ভালো করে অন্তত 3-4 মিনিট আমি কষিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি টমেটোর জলে। আর গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে নিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ওপর নিচ করে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চিনি। এবার বাঁধাকপিটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে রান্না করে নেব। বাঁধাকপি দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছিল, ওই জলেই আলু মেটে সব সেদ্ধ হয়ে গেছে। এখন বেশ ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন আমি পুরো রান্নাটায় একমাত্র বাঁধাকপিটা ভাপানোর জন্য একটুখানি জল দিয়েছিলাম, না হলে রান্নায় কিন্তু আমি জলের ব্যবহার করিই নি। একদম আলু ঠালু সব গলে গেছে। মেটেও একদম গলে 2 টুকরো হয়ে যাচ্ছে। এই দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে।
এবার দিয়ে দেব এই ভাজা গুঁড়ো মশলাটা, দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, দিয়ে আর একটু নাড়িয়ে নেব। তো অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, ঘি দিয়ে নাড়িয়ে একবার এইভাবে বানিয়ে খাবে, দারুণ লাগে। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব অন্তত 5 মিনিট। তৈরি হয়ে গেল মেটে দিয়ে বাঁধাকপির তরকারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সাথে কমেন্ট, লাইক এটাও দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।